বাধা দেবেন না সরকারি ব্যবস্থা করে দিন, আমরা বাধা দিচ্ছি না। বলছে প্রত্যেক জিতে গেছে, আমাদের দখল নেওয়ার জন্য আসছে। আমরা বলছি যে কারখানাটা চালু আছে। কিসের কারখানা এখানে? এটা কাপড়ের। কার জায়গা এটা? কোনটা এই জায়গাটা? জায়গাটা কার ব্যাপারটা হচ্ছে, এটা গৌরীশঙ্করের যেটি ছিল সেটা লিজ নিয়েছিল, হেম অধিকারী লিজ নিয়েছে, মানে 99 বছর না আজীবন লিজ আছে। কারণ এরা বলছে আমরা জিতে গেছি তার সাথে। কারা জিতেছে? গৌরীশঙ্কর জিতে গেছে বলছে, যার মানে গৌরীশঙ্কর জায়গা যার জায়গাটা ছিল সে জিতে গেছে। আমরা এইটুকু জানি। তাহলে আমরা তো কারখানায় কাজ করছি, তাহলে আমরা বলছি যে আমরা কোথায় যাব? কারখানা চলছে, কারখানা চলছে, রানিং কারখানা, বন্ধ করা যায় কি? কতজন কাজ করে কারখানায়? আমাদের কাজ করি মোটামুটি 30-40 জন লোক কাজ করি। হ্যাঁ, কি তৈরি হয়? কাপড় তৈরি হয়। এবার প্রত্যেকে অর্ডার নিয়ে এসে বলছে হ্যাঁ হ্যাঁ, আমরা বলছি যে আমরা তো চালু আছে, ছেলে মেয়ে সংসার নিয়ে আমরা কোথায় যাবো এই মুহূর্তে? আপনাদের পেটে লাথি পড়ছে। আমাদের পেটে লাথি পড়ছে। আমরা এই কারণেই বাধা দিচ্ছি, আর কিছুই না। কোর্টের থেকে নোটিশ এসেছে, আপনারা জানেন? না, আমরা জানি না, সেই কারণেই তো বাধা দিচ্ছি। কি আগে দেওয়া হয়েছে? না, আমাদের কাছে কোনো নোটিশ আসেনি যে ফ্যাক্টরিতে সে কোনো নোটিশ দিয়েছে সেরকম দিন। ওরা বলছে যে ওরা জিতে গেছে, সে বলছে আমাদের কাছে কোনো নোটিশ আসেনি। তাহলে আমরা কি করবো বলুন? এখানে আমাদের করার। না, আপনার নাম? আমার নাম জয়দেব দাস। আপনি কি করেন? হ্যাঁ, আমি এখানে দেখাশোনা করি। মামলাটা ছিল গৌরীশঙ্কর জুট মিল, ওদের সঙ্গে স্বপন অধিকারী অ্যান্ড আদার্সে একটা মামলা ছিল। সে মামলায় কেস নাম্বার টাইটেল এক্সিকিউশন 3/21, ওতে আমি দখল দিতে এসেছিলাম। তা ওরা বাধা দিয়েছে। সরকারি ওই এ তো আপনারা দেখতেই পাচ্ছেন, সরকারি কাজে বাধা দিয়েছে। বারে বারেই তাদের ওয়ার্নিং দেওয়া হলো, সরকারি কাজে বাধা দেবেন না বলা হলো, তা সত্ত্বেও বাধা দিয়েছে। আমরা এখনও কাজ শুরুই করতে পারি। দেখুন, কোর্টের নোটিশ পাইনি এটা তো বললে হবে না, কেন ওরা তো বলছে আমরা হাইকোর্টে অ্যাপিল, ওরা অ্যাপিল গেছে, কোর্টের নোটিশ পাইনি কীভাবে বলে? ওরা অ্যাপিলে গেছে, এটা মুন্সেফে ফার্স্ট সিভিল কোর্ট ব্যারাকপুরে, ওখানে হেরেছে, অ্যাপিলে গেছে ট্রাক কোর্টে, ওখানে গিয়ে হেরেছে। এখন ওরা হাইকোর্টে শুনেছি মামলা করেছে, তার কোনো স্টে নেই। স্টে না থাকলে তো কিছু করে না, স্টে থাকলে তো আজকে দখলই হতো না। আচ্ছা, মূলত এখন যে কোর্টের মামলায় আপনারা যে দাখিলদারি নিতে এসেছেন, মানে কারা হয়ে আপনি? আমি তো কোর্টের প্রতিনিধি। আচ্ছা, কোর্টের প্রতিনিধি। আমি কোর্টের প্রতিনিধি। আপনার নাম? প্রণব কুমার সাহা। না হয় কারোর পেটে লাথি মারাটা তো একদমই ঠিক না। কারণ আমরা কাউকে ভাত যখন দিতে পারছি না, তো তার অধিকারটা বা রোজগারের ব্যাপারটা কেড়ে নেওয়া ঠিক না। এই জন্যই আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে। কোর্টের অর্ডার থাকতে পারে, তো কারখানায় যারা কাজ করছে এদের যে মালিক পক্ষ আছেন তারাও নিশ্চয়ই স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছে, আমি যেটা শুনলাম। স্টে অর্ডারটা একটু আসতে দেরি হচ্ছে, যাই হোক চলে আসবে, তাই জন্য আরও 2-1 দিন পিছিয়ে দেওয়া হলো। পুলিশ এত বলতে পারছি না, এনারা একটা সামান্য ব্যাপারের জন্য এত পুলিশ আনলো কেন, তাই জন্যই আমাদের এই সংখ্যায় আসতে হলো, নাহলে আমরাও হয়তো এতটা আসতাম। হ্যাঁ, 2 জন এখানকার শ্রমিক বা তাদের কোনো আত্মীয়কে হয়তো গ্রেপ্তার করা হয়েছে, 2 জনকে তো নিয়ে গেছে। চালু আছে, এটা বন্ধ করতে এসেছিলেন। কারা বন্ধ করতে এসেছিলেন? আমরা পেটের জন্য এটা করছি না স্যার, ঠিক আছে? বন্ধ করতে এসেছিলেন কোর্ট থেকে নিয়ে। उतरिए, हम लोग अरेस्ट कर पेट के लिए कर रहे हैं। बसें कोर्ट ऑर्डर मान्य করুন। अरेस्ट क्यों कर रहे हैं? ওঠেন না, বসেন। মানছেন না আপনারা কোর্টের অর্ডার? মানুষ কোথায় যাবে সেটাই তো আমাদের চিন্তা, যে আমরা এখন এমনিতেই যে পরিস্থিতি দেশের বা রাজ্যের,
তো আমাদের তো সকলকে একটা মানে স্থায়ী বাসস্থান এবং অন্নের ব্যবস্থা করতে হবে। তো দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছে তাদের এটা অন্যের একটা যোগান দিচ্ছে এখান থেকেই। তো সেইটা যদি বন্ধ হয়ে যায় তাদের সংসারটা কী করে চলবে? আপনারা কি করবেন? আমরা আমাদের অভিভাবক যারা আছেন, লোকাল গার্জিয়ান, তাদের সাথে কথা বলবো, পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, কিভাবে এটাকে আটকানো যায়, কারখানাটাতে রানিং থাকে সেই ব্যবস্থাই আমরা করার চেষ্টা করি। এখানে কাপড় তৈরি হতো। আমার নাম সমীর আচার্য, 22 নম্বর ওয়ার্ডে। আপনি তো পেটে লাথি মারতে এসেছেন। আমরা পেটে লাথি মারতে এসেছেন। কেন বলে ক্ষমা করে? দেখুন, পশ্চিম বাংলার না ক্যালকাটা হাইকোর্টের কোনো গুরুত্ব আছে না সুপ্রিম কোর্টের গুরুত্ব আছে। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার পরেও আজ পর্যন্ত ডিএ দেননি। বহু অর্ডার আছে, তাকে উনি মান্যতা দেন না। এখানে সুপ্রিম কোর্টকে, এই সরকারকে ইমিডিয়েট বরখাস্ত করা দরকার। ওখানে গৌরীশঙ্কর জুট মিলের জায়গা ওই লোহাচোর যে জগদ্দলে বিধায়ক আছে সে দখল করেছে। ওখানে সমস্ত গুন্ডাদেরকে লাগিয়ে ওই জায়গাটা কিভাবে দখল নিতে হয়, ওই জায়গাটাকে কিভাবে লুট করতে হয়, তার জন্য ওই পুলিশকে, লোকাল পুলিশকে সেটিং করে এইসব কাজ করা। আপনার সময়টা চেয়ে নিন, আপনি কি বলবার চেয়েছেন?